মশলা উইথ গার্লিক হয় না আসসালামু আলাইকুম সবার, কি খবর, কেমন আছেন? আজকে আমার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি খুবই খুশি, কারণ আজকে আমার সব ফ্রেন্ডরা আফটার লং টাইম আমরা আবার দেখা করতেছি। সবাই আস্তে আস্তে সকাল সকালই চলে গিয়েছিলাম, কারণ এখন সবাই অনেক ব্যস্ত, মোটামুটি টাইম ম্যানেজ করতে একটু টাফ হয়। যাই হোক, আমরা সবার আগে লাঞ্চ করতে গেলাম মঙ্গোচাতে আমার ফার্স্ট টাইম, বাট আমার ফ্রেন্ড একটা বললো প্রায়ই যায়, তো এটা খাবার খুব মজা। আমরা নিয়েছিলাম ওদের সি ফুড সালাডটা একদম টপ নচ, মানে খুবই মজা। আপনারা যদি যান অবশ্যই সি ফুড সালাড, মানে সি ফুড যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এত ফ্রেশ সি ফুড, একদম ডিফারেন্ট আর খুবই মজা লেগেছে। আমি ফার্স্ট টাইম সি ফুড সালাদ এতটা মানে রিফ্রেশিং লেগেছে, টক ঝাল স্পাইসি। তো স্পাইসি লাভারদের জন্য তো অবশ্যই এটা ট্রাই করা উচিত। এখানে আজকে আমরা প্যাড থাইটাও ট্রাই করছি। প্যাড থাইটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর সাইড হিসেবে অনেক কিছু দিয়েছিল। তো আমরা বেসেল লিফ ফ্রাইড রাইসও নিয়েছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে ক্যাশু নাট উইথ চিকেন আর সি ফুড সালাডটা। যারা এখানে যাবেন অবশ্যই এই দুইটা আইটেম ট্রাই করতে পারেন। আর যেহেতু শনিবার ছিল, পুরো ফুল বুক ছিল দুপুরবেলা, তো আমাদের তাড়াতাড়ি টেবিলটা ছেড়ে দিতে হয়েছিল। আমাদের আড্ডা শেষ হওয়ার আগেই পরে আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি, বসে ছবি, দাঁড়িয়ে ছবি, যতভাবে তোলা যায় ততভাবে ছবি তুলে তারপরে চলে গেলাম হালদা ভ্যালিতে। যেহেতু আমাদের আড্ডা শেষ হয়নি, আড্ডা তো শেষ করার জন্য কোনো একটা জায়গা লাগবে যেখানে বসে আড্ডাও দিতে পারবো, আবার সাথে কিছু খেতেও পারবো। তো হালদা ভ্যালিতে আসার পর আমার খুবই ভালো লেগেছে। এত সুদিং একটা জায়গা, এত সুন্দর কাম একটা পরিবেশ, মানে বলার বাহিরে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না সবসময় এরকম থাকে কিনা, বাট আমরা যে সময় গিয়েছিলাম ওখানে খুবই গেস্ট কম ছিল, আর বাইরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, তাই হয়তো একটু বেশি ভালো লেগেছে। তো এখানে এসে আমি দেখলাম হিউজ পরিমাণে চায়ের কোয়ালিটি, আর কত মানে ধরনের চা হতে পারে মনে হয় এখানে সব আছে। অনেক ভ্যারাইটির চা। তারপরে এখানে একদম ওপেন স্টেশনে চা বানিয়ে দেয়, আর একটু পশভাবে এখানে প্রেজেন্ট করে। তাই আমরা যেহেতু অলরেডি লাঞ্চ করে ফেলেছি, এখন হালকা পাতলা কিছু খাবো আর আমাদের আড্ডাটা শেষ করব, সেই চিন্তা করে চলে আসলাম এখানে। তো দেখছিলাম আমরা কে কি কোন চা নিব। আর এই চায়ের ট্রিটটা আমাদের একটা দুলাভাই আমাদেরকে দিয়েছে। সে আমার ফ্রেন্ডকে বলে দিয়েছে যে ওনার বার্থডে ছিল আর কি, তাই উপলক্ষে যেন আমাদেরকে কিছু ট্রিট দেয়। তো আমরা যেহেতু অলরেডি ফুল, তাই আমরা ওকে বললাম যে ভাইয়া পক্ষ থেকে তাহলে চা ট্রিট হয়ে যাক। তো আমাদেরকে চা ট্রিট দিচ্ছে। তো এখানে আমাদের নিজেদের বিল পে করতে হচ্ছে না। যাই হোক, ওই এখানে সাজেস্ট করেছে যে এখানে চাটা বেশ ভালো হয়, প্লাস একটু খুব সুন্দর করে প্রেজেন্ট করে ওরা, ভালো লাগে, এই জন্য আমরা আসলাম। আর বাই দ্য ওয়ে, হালদা ভ্যালিতে কিন্তু শুধু চা সেল করে এমন না, এখানে আপনি চাইলে ব্রেকফাস্টও করতে পারেন, লাঞ্চও করতে পারেন, ডিনারও করতে পারেন। ওদের অনেক টাইপের মানে খাবার দাবার আছে। তো আমরা তো মেনলি যেহেতু চা খেতে এসেছি, চাটাই নিয়েছি। তারপরে এক একজন এক এক প্রকারের চা নিয়েছি। কেউ নিয়েছিলাম মাসালা টি, কেউ নিয়েছিলাম বাটার টি, তারপরে আরও বারবিকিউ, তারপরে নিয়েছিলাম মটকা টি, এগুলো অনেক টাইপের নিয়েছিলাম। তো চাগুলো ভালোই ছিল, মানে নর্মাল বাহিরেও এরকমই খাই আমরা, এই আহামরি কোনো স্পেশালিটি ছিল না চায়ের মধ্যে। যাই হোক, আমাদের এখানে যদি ফ্রেন্ডসরা মিলে আড্ডা দেওয়ার জায়গা খোঁজেন, আমার মনে হয় হালদা ভ্যালি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। ফ্রেন্ডসরা মিলে খুব সুন্দর করে আড্ডা দিতে পারবেন,